বাংলার এখনো 2525 কোটি টাকা প্রাপ্য আছে। ওরা বলছে যে ওদের এখনো নিজেদের টাকাই রেডি নেই, তার কারণ ওরা ক্যাবিনেটের স্যাংশন পায়নি। বকেয়া 2500 কোটিরও বেশি, ভাগের থেকে বেশি খরচ করেছে রাজ্য। এই অবস্থায় বকেয়া আদায় দিল্লি দরবার 10 জন তৃণমূল সাংসদের। সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, নাদিমুল হক ও সাগরিকা ঘোষ, প্রতিমা মণ্ডল, আবু তাহের খান, জগদীশ চন্দ্র বসুনিয়া, অরূপ চক্রবর্তী, মিতালি বাগদের এই দল বুধবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিলের সঙ্গে দেখা করেন। প্রায় 1 ঘন্টা 15 মিনিট বৈঠক হয় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। পরে বেরিয়ে তৃণমূলের তরফে দাবি করা হয় বকেয়া দ্রুত মেটাতে বলা হয়েছে, কিন্তু মন্ত্রী CR পাতিল মন্ত্রিসভার অনুমোদন না মেলার যুক্তি দেখিয়েছেন। দাবি করা হয়েছে মন্ত্রিসভার অনুমোদন না মেলায় বকেয়া মেটানো যাচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিলেই টাকা মেটানো হবে। টাকা না মেলায় গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহে সমস্যা দেখা দেবে। বাংলার এখনো 2525 কোটি টাকা প্রাপ্য আছে। ওরা বলছে যে ওদের এখনো নিজেদের টাকাই রেডি নেই, তার কারণ ওরা ক্যাবিনেটের স্যাংশন পায়নি। আমরা বলেছি ইমিডিয়েটলি, অবিলম্বে এই টাকাটা রিলিজ করতে। ওরা ফাইনালি কিছু বলেনি। ওরা কিছু পশ্চিমবঙ্গ থেকে টেকনিক্যাল জিনিস চেয়েছে, সেগুলো আমরা ব্যবস্থা করব, কিন্তু টাকা যদি না দেয় পশ্চিমবাংলায় গ্রামীণ এলাকায় জলের সমস্যা হচ্ছে, পানীয় জলের, সেটা একটা বড় সমস্যা। ওদের ক্যাবিনেট ক্লিয়ারেন্স হয়ে গেলে ওরা বাকি টাকা রিলিজ করতে পারে। উনি বললেন যে অনেক কাগজপত্র ওনারা পাননি, কিন্তু মনে হলো যে সারা ভারতবর্ষকে ওনারা টাকা দিচ্ছে। ওনারা নিজেরাই বোধহয় ক্যাবিনেট অ্যাপ্রুভাল এখনো কিছু টাকা পাননি। সেই ক্যাবিনেট অ্যাপ্রুভালটা উনি যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ পুরো আশ্বস্ত করতে পারলেন না। আমি এর আগে ভাঙন এলাকায় গেছিলাম, সেখান থেকে মন্ত্রীকে ফোন করে পাতিল সাহেবকে জিজ্ঞেস করেছিলাম। পাতিল সাহেব বলছে আমার কাছে কোনো প্রজেক্টই জমা পড়েনি, আমার কাছে কোনো প্রপোজাল জমা পড়েনি। তা দিদি একটু দেখান না কোথায় কোথায় কোন প্রপোজাল জমা পড়েছে, যাতে মুর্শিদাবাদের মানুষ বুঝতে পারে যে কিছু পারুক আর না পারুক প্রস্তাব তো জমা দিয়েছে। দিদি প্রত্যেক বছর বন্যা হয়, প্রত্যেক বছর ভাঙন হয়, ভাঙনের সময় দিদি একবার করে হেলিকপ্টার উড়িয়ে ভ্রমণ করতে যান, ভাঙন পর্যটন করতে যান। সেটা না করে তার লড়াইটা দিল্লিতে করা উচিত ছিল অনেক আগে থেকে। বুধবারের বৈঠকে বকেয়া ছাড়াও বন্যা নিয়ন্ত্রণে রাজ্যকে গাইডলাইন তৈরি করতে বলেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। তবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো কথা হয়নি। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।